আমরা অহলদারা থেকে গাড়িতে উঠলাম মহানন্দা অভয়ারণ্যে যাব বলে। গাড়ি চলল, প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। খুব ভালো লাগছিল, পাহাড়ি রাস্তা, খুব সুন্দর গাছপালা, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। এক সময় আমরা মহানন্দা অভয়ারণ্যের কাছে গিয়ে পৌঁছলাম। গাড়ি থেকে নেমে আমরা এগিয়ে চললাম। এই অভয়ারণ্য হচ্ছে প্রজাপতি আর পাখিদের স্বর্গ। এখানে হাতিও দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্যে হাতি দেখা হলো না। আমরা প্রজাপতি পাখি দেখে কিছুক্ষণ বাদেই আমরা আবার গাড়িতে উঠলাম। গাড়িতে আমরা লালপাঞ্চারে গেছিলাম। আসলে আমরা ওখানে হর্নবিল দেবো বলে গেছিলাম, কিন্তু 11টা বাজে, সেই জন্য আর ওখানে অত হর্নবিল দেখা গেল না। ভোরবেলায় বা সন্ধ্যাবেলায় দেখা যায় হর্নবিল। তবুও অনেক খোঁজ করাতে আমরা একটা হর্নবিল দেখতে পেলাম, কালো রঙের, পাতার আড়ালে লুকিয়েছিল। যাক, তবুও তো একটা দেখতে পেলাম। দেখে আমরা আবার ফিরে এলাম অহলদারায়। সেখানে আমরা এসে লাঞ্চ সারলাম, সেরে আবার বেরোলাম। আমরা ওখানে ভিউ পয়েন্টের কাছে গেলাম, ওখানে চা বাগান ছিল। তারপরে আমরা ওখানে কিছুক্ষণ কাটালাম। সন্ধ্যার আগে আবার আমরা ফিরে এলাম আমাদের কটেজে। তারপর রাতে ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকালে আমরা ওখান থেকে শিটংয়ে যাব বলে গাড়িতে উঠলাম। শিটংয়ের রাস্তা যাওয়ার আগে কিছু দূর যাওয়ার পরে দেখলাম দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা গেছে শিটংয়ে, আর একটা মংপুতে। আমাদের আর মংপু যাওয়া হলো না, কারণ শিটংয়ে আমাদের হোমস্টেতে থাকার ব্যবস্থা ছিল। ওখানে গেলাম। হোমস্টেটা খুব সুন্দর ছিল, খুব বড়ও ছিল হোমস্টে, মালিকও খুব ভালো ছিল। আমরা ওখানে গিয়ে আমাদের রুমটা পরিষ্কার করা হয়নি তখনও, সেই জন্য হোমস্টের মালিক আমাদের উপরে ওদের বসার ঘরে নিয়ে গিয়ে বসালেন, আমাদের চা দিলেন। আমরা অনেকক্ষণ গল্প করলাম। তারপর আমাদের রুম ফাঁকা হলে আমরা গেলাম। রুমটাও খুব সুন্দর ছিল, বেশ বড়। তারপরে আমরা ওখান থেকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা গেলাম লাঞ্চ সারতে। লাঞ্চের ব্যবস্থাও খুব সুন্দর ছিল, অনেক রকমেরই খাবার ওরা করেছিলেন। আমরা খাওয়া দাওয়া সেরে আবার উপরে উঠলাম। উঠে আমাদের রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা লেবু বাগানে গেলাম। ওখানে শিটংয়ের প্রচুর লেবু বাগান আছে, অনেক লেবু। মালিকের নিজস্ব লেবু বাগান আছে, কমলা লেবু। আমরা ওখানে গিয়ে ফটো তুললাম। আর চারপাশে পাহাড়ের দৃশ্য, পাহাড়, জঙ্গল, খুব ভালো লাগছিল। পাখির ডাকও শোনা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে আমরা বিকেলে ফিরে এলাম। আমাদের বিকেলে ওরা খাবার করে দিলেন, জলখাবার খেয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা জানলা দিয়ে প্রকৃতির শোভা দেখলাম। দেখে তারপরে সন্ধ্যা হয়ে গেলে আমরা রুমে গেলাম, ডিনার সারলাম আমাদের 8টার আগে, সেরে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকালে আমাদের যাওয়ার কথা চটকপুর। আজ এই পর্যন্ত, নমস্কার।